মোবাইল ছিনতাই হয় ধানমন্ডিতে, উদ্ধার ভারত থেকে। ঢাকা শহরে আতঙ্কের আরেক নাম ছিনতাই। ঢাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের শিকার হতে হয়েছে অসংখ্য মানুষকে। এসব ঘটনায় অনেকে মোবাইল সহ টাকা পয়সা হারিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। গত বছরের 7ই নভেম্বর ধানমন্ডির 8 নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ছিনতাই হয়। ওই রাতেই ধানমন্ডির থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন তিনি, কিন্তু ফোনটি দেশের ভিতর নয়, উদ্ধার হয় ভারতের গুজরাট রাজ্য থেকে। বাংলাদেশে ছিনতাই হওয়া ফোনটি ভারত থেকে উদ্ধার সম্ভব হয়েছে ফেরদৌসের ইন্টারনেটে অনুসন্ধান, তৎপরতা এবং নাছোড়বান্দা মনোভাবের কারণেই। ডেপুটি জেলার ফেরদৌস মিয়া জানান, সেদিন ধানমন্ডির 8 নং রোডে একটি বটগাছের নিচে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে দুজন লোক একটি মোটরসাইকেলে এসে তার সামনে দাঁড়ায়। তারপর কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে ফোন কেড়ে নেয় ওরা। ফোনটি ছিল স্যামসাং S23 আলট্রা। প্রথমে তিনি ভেবেছিলেন প্রাঙ্ক করছে কিনা, কিন্তু মিনিট খানেকের মধ্যেই ভুল ভাঙল তার। বুঝলেন ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। ওই রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করান দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস। একই সঙ্গে তার স্মার্ট থিংস নামের স্যামসাং ইলেকট্রনিক কোম্পানির তৈরি একটি অ্যাপের মাধ্যমে জানতে পারেন ফোনটি বন্ধ করে রাখা হয়েছে। জিডি করার সময় পুলিশ কর্মকর্তারা ডেপুটি জেলার ফেরদৌস মিয়াকে জানান, ছিনতাইকৃত ফোনটি কেউ ব্যবহার করা শুরু করলেই কেবল সেটা উদ্ধার করা যাবে। ওই অ্যাপের দিকে সার্বক্ষণিক নজর রেখেছিলেন ফেরদৌস। কিছুদিন পরে একদিন সকালে ওই অ্যাপে তার ছিনতাই হওয়া ফোনের লোকেশন দেখায়। মোবাইলটি উদ্ধারের জন্য ফেরদৌস মিয়া শুরুতে উৎসাহিত হয়ে উঠলেও পরক্ষণেই তাতে ভাটা পড়ে ফোনের লাইভ লোকেশন দেখার পর। কারণ মোবাইলটির লোকেশন দেখাচ্ছিল ঢাকা থেকে 2548 কিলোমিটার দূরের ভারতের গুজরাট রাজ্যের আমরেলি শহর। ফলে ফোনটা ফিরে পাওয়ার সম্ভাবনা যে একদমই ছিল না। ফেরদৌস জানায়, পুলিশ তাকে জানিয়েছে তাদের অভিযানে ধরা পড়ার আশঙ্কা থাকায় চুরি হওয়া বেশিরভাগ দামি স্মার্টফোন প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হয়। এরা হচ্ছে আন্তর্জাতিক পাচার চক্র। সম্প্রতি রাজধানীর বাড্ডা এলাকায় একটি অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে 2 দেশের সক্রিয় এ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তবে নিজের ফোন ফিরে পেতে নাছোড়বান্দা ছিলেন ফেরদৌস মিয়া, ফলে উপায়ও খুঁজতে থাকেন। ফেরদৌস বলেন, ইমেল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বাংলাদেশ ও ভারতের হাইকমিশন, গুজরাটের স্বরাষ্ট্র বিষয়ক রাজ্য সচিব, গুজরাটের রাজ্য পুলিশের নোডাল অফিসার, গুজরাট পুলিশ কমিশনার দপ্তরকে হারানো ফোনটির সমস্ত কাগজপত্র তথ্য দিয়ে ইমেল করি। দেই ফোনের লাইভ লোকেশন, IMEI নম্বর, ফোন কেনার রসিদ সহ যাবতীয় তথ্য। ইমেল পাঠানোর কয়েকদিন পর থেকে নিয়মিত মেল বক্স চেক করতে থাকি। কয়েক সপ্তাহ পরেও যখন কোনো ইমেল পেলাম না, তখন ফোনটি ফেরত পাবার আশাই ছেড়ে দিলাম। তিনি বলেন, তবে চলতি বছরের 1 মার্চ বিদেশি একটি নম্বর থেকে আমাকে কল করা হয়। প্রথমে ভেবেছিলাম কোনো জালিয়াত চক্রের কল, কিন্তু অপর প্রান্তের ব্যক্তিটি নিজেকে গুজরাটের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেন। ফোনটি কুরিয়ারে পাঠাতে আমার ঠিকানা চাওয়ার আগ পর্যন্ত আমি তার কথা বিশ্বাস করিনি। ফেরদৌস বলেন, তবে কিছুদিনের মধ্যে সত্যি আমি ফোনটি ফিরে পেলাম। তাই এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষকে হাল না ছাড়ার পরামর্শ দেব। আপনার খোয়া যাওয়া ফোন কোনো আন্তর্জাতিক চক্রের হাতে পড়লে সম্ভাব্য সমস্ত সূত্র থেকে তথ্য নিন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। নিরাশ হবেন না। আমার কথাই বলি, সীমান্তের ওপারে প্রায় 2500 কিলোমিটার দূরে এক মফস্বল শহর থেকে ফোনটি ফেরত পাবো, এটা তো অকল্পনীয়। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।